আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। একজন সাহাবীকে নিয়ে পবিত্র কোরআনের ১৬টি আয়াত নাজিল হয়েছে। সেই সৌভাগ্যবান সাহাবীর নাম আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের কয়েকজন নেতাকে ইসলাম সম্পর্কে বলছিলেন। সেই সময় আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার থেকে কিছু আমাকে শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত বোধ করলেন, তবে তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে কুরাইশ নেতাদের সঙ্গে কথা চালিয়ে গেলেন। কুরাইশ নেতাদের সঙ্গে আলোচনা শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন আল্লাহ ওহী নাজিল করলেন। পবিত্র কোরআনে আছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভুরু কুঁচকে মুখ ফিরিয়ে নিলে, কারণ তার কাছে এক অন্ধ এসেছিল। তুমি ওর সম্পর্কে কি জানো? সে হয়তো পরিশুদ্ধ হতো বা উপদেশ নিত, কিংবা উপদেশ থেকে উপকার পেত। যে নিজেকে বড় ভাবে, তার প্রতি বরং তোমার মনোযোগ। যদি সে নিজেকে পরিশুদ্ধ না করে, তবে তাতে তোমার কোনো দোষ হতো না। অথচ যে কিনা তোমার কাছে ছুটে এলো আর এলো ভয়ে ভয়ে, তাকে তুমি অবজ্ঞা করলে, কখনো তুমি এমন করবে না। এ এক উপদেশবাণী, যার ইচ্ছা এ গ্রহণ করবে। এতে আছে মহান আল্লাহর উচ্চ মর্যাদাশীল পবিত্র কিতাবে, যা এমন লিপিকারের হাতে লেখা যে সম্মানিত এবং পূত চরিত্র। সূরা আবাসা। ধর্ম নিয়ে জানার আগ্রহের কারণে আল্লাহ আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদা দিয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব সম্মান করতেন। তিনি এলে ডেকে কাছে বসাতেন, কুশল জিজ্ঞাসা করতেন এবং কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন। ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্ধ। তার বাড়ি ছিল মসজিদ থেকে একটু দূরে। সব সময় তার সাহায্যকারী ছিল না। এত অসুবিধা সত্ত্বেও তিনি জামাতে নামাজ আদায় করতেন। মদিনায় হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন নিয়োগ করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন আর ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন একামত। আবার কখনো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একামত দিতেন। ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম পর্বের বিশ্বাসীদের একজন। মক্কার অন্যদের মতো তিনিও কুরাইশদের উৎপীড়নের শিকার হয়েছিলেন। সেই সব জুলুম তার ঈমান কখনো দুর্বল করতে পারেনি। তিনি এবং মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সর্বপ্রথম মদিনায় হিজরত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। কোরআন শিক্ষার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। মদিনাবাসীকে তিনি কোরআন শেখাতেন। দৃষ্টিশক্তি না থাকার কারণে তিনি যুদ্ধে অংশ নিতে পারেননি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাহিরে কোনো অভিযানে গেলে ইবনে উম্মে মাকতুমকে স্থলাভিষিক্ত করে যেতেন। এ সময় তিনি মসজিদে নববীতে নামাজের ইমামতির দায়িত্ব পালন করতেন। এভাবে মোট ১৩ বার তিনি এই গৌরব অর্জন করেছিলেন। ১৪ হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় পারস্য বাহিনীর সঙ্গে চূড়ান্ত এক যুদ্ধের সিদ্ধান্ত নিলেন। সব মুসলিমকে তিনি যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানালেন। চারিদিক থেকে সবাই বন্যার স্রোতের মতো মদিনার দিকে আসতে থাকে। আবদুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুজাহিদদের কাতারে শামিল হয়েছিলেন। ইতিহাসে এটি কাদিসিয়ার যুদ্ধ নামে পরিচিত। মুসলিম বাহিনী যখন কাদিসিয়ায় পৌঁছাইল, আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বর্ম পরে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে সামনে এলেন। তাকে মুসলিম বাহিনীর পতাকা বহনের দায়িত্ব দেওয়া হয়। পতাকা হাতে নিয়ে তিনি বলেন, এই পতাকা সমুন্নত রাখব, নয়তো মৃত্যুবরণ করব। কাদিসিয়া প্রান্তরে মুসলমান এবং পারস্য বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। যুদ্ধের তৃতীয় দিনে মুসলমান বাহিনীর বিজয়ের মধ্যে দিয়ে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যটির পতন ঘটে। অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয় এই মহাবিজয়।
হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই অগণিত শহীদের একজন।